ও নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সঞ্জয় ঠাকুর। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। তো আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি? দেখো, বোর্ডে লেখা আছে সৎ ও অসৎ বিম্ব। এটা তোমাদের কিন্তু বইয়ে আছে, তাই না? আলো, লাইট বলে যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে কিন্তু এই টপিকটা আজকে নেওয়া হয়েছে। কি না, সৎ ও অসৎ বিম্ব, রিয়েল অ্যান্ড ভার্চুয়াল ইমেজ, এটা হচ্ছে আজকে তোমাদের টপিক। তো তোমাদের প্রথমেই বলে রাখি যে ক্লাস চলাকালীন এই টপিকে যদি তোমাদের কোনো রকম প্রশ্ন আসে, সেই প্রশ্নটা কিন্তু অবশ্যই আমাকে চ্যাট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে, যাতে আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দিতে পারি। ঠিক আছে? তো চলো, আজকে আমরা প্রথমেই একজন মহান ব্যক্তির ব্যাপারে জেনে নিই। দেখে নি তিনি কে। দেখো, আশা করছি তোমরা সবাই এই মহান ব্যক্তিকে, তিনি কে জানো। তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো তিনি কি বলেছেন। তিনি বলেছেন, মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। অর্থাৎ এই বাক্যের মূল ভাব হলো যে মানুষের জীবনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ শিক্ষা হলো মনুষ্যত্বের শিক্ষা বা মানবিক মূল্যবোধের শিক্ষা। The lesson of humanity is the supreme lesson, and everything else is subordinate to it. This sentence means that the greatest and most important learning in a person's life is the lesson of humanity or human values. তাই তো? একদমই তাই। তো এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এই উক্তিটি করেছেন, সেটা আমরা একটু সহজ ভাষায় ব্যাখ্যা করে জেনে নেব কেন তিনি এই উক্তিটা করেছেন এবং এর মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন। তিনি বলেছেন যে মনুষ্যত্ব মানে হলো, এই যে বলেছে না মনুষ্যত্বের শিক্ষা, এই মনুষ্যত্ব মানে হলো দয়া, সহানুভূতি, সততা, ন্যায়পরায়ণতা, অপরের সুখ দুঃখে অংশগ্রহণ করা এবং সবার কল্যাণ চাওয়া। এটাই কিন্তু হচ্ছে মনুষ্যত্ব শিক্ষা। আমরা যতই বিদ্যা, বিজ্ঞান, প্রযুক্তি বা অন্য কোনো বিষয়ে জ্ঞান অর্জন করি না কেন, যদি আমাদের ভেতরে মনুষ্যত্ব না থাকে তবে সেই শিক্ষার সঠিক মূল্য থাকে না। অর্থাৎ আমরা যতই বিজ্ঞান পড়ে নিলাম, যতই আমরা ডিগ্রি পেয়ে গেলাম, সবকিছু করে নিলাম, কিন্তু আমাদের ভেতরে যেটা আসল জিনিস মনুষ্যত্ব সেটাই নেই, তাহলে কিন্তু কোনো লাভ নেই এবং সেটা কিন্তু মানুষও মনেও রাখবে না। ঠিক আছে? কিন্তু এই মনুষ্যত্ব যদি আমাদের ভেতরে থাকে, অর্থাৎ দয়া, সহানুভূতি সহানুভূতি, ঠিক আছে, তারপরে সততা, ন্যায়পরায়ণতা, অপরের সুখ দুঃখে অংশগ্রহণ করা, সবার মঙ্গল কামনা করা, কল্যাণ চাওয়া, এগুলোই হচ্ছে মনুষ্যত্ব। এগুলোই থাকতে হবে নিজের মধ্যে, তাই তো? একদমই তাই। তাই মনুষ্যত্ব হলো এমন এক ভিত্তি যার উপর অন্য সব শিক্ষা দাঁড়িয়ে থাকে। এখানে বলিয়ে দিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। যার মধ্যে মনুষ্যত্ব আছে, তিনি তার জ্ঞানকে সমাজ ও মানুষের কল্যাণে ব্যবহার করেন, অর্থাৎ ভালো কাজে ব্যবহার করেন। যার ভেতরে মনুষ্যত্ব আছে, আর যার ভেতরে মনুষ্যত্ব নেই, তার ভেতরে যতই জ্ঞান হন না কেন, সে যতই শিক্ষিত হন না কেন, সে কিন্তু মানুষের বা সমাজের কল্যাণে পাশে এসে দাঁড়ান না। আর মনুষ্যত্বহীন জ্ঞান অনেক সময় ক্ষতিকর হয়ে উঠতে পারে। ঠিক আছে, এটাই আমি একটু ইংরেজিতে বলে দিই। হিউম্যানিটি মিনস কাইন্ডনেস, compassion, honesty, fairness, sharing in others' joy and sorrows, and wishing well for everyone. No matter how much knowledge we acquire in education, science, or technology, if we lack humanity, that learning has little real value. Humanity is the foundation upon which all other form of learning stand. A person with humanity uses their knowledge for the welfare of society and others, while knowledge without humanity can often become harmful. তাহলে বুঝতে পারলাম। এরপর একটা কি, এর
তাহলে এই যে এত কিছু আমরা ব্যাখ্যা করলাম, এর একটা উপসংহার থাকবে, ঠিক আছে, এর একটা কনক্লুশন থাকবে। সেটা কি? সেটা বলছে যে সব শিক্ষা, দক্ষতা ও জ্ঞান মানুষের কল্যাণে ব্যবহার করার জন্য আগে আমাদের মনুষ্যত্ব অর্জন করতে হবে। তাই মনুষ্যত্বের শিক্ষায় চরম শিক্ষা, আর বাকি সব শিক্ষা তার অধীন। বুঝলে? To use all education, skills, and knowledge for the good of people, we must first attain humanity. Therefore, the lesson of humanity is the supreme lesson, and all other lessons are subordinate to it. বুঝলাম তাহলে যে এই উক্তিটা যে রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন, সেটা কেন করেছেন এবং তার ব্যাখ্যাটাই বা কি। তো এরপর আমরা আমাদের মেন টপিকে চলে আসবো। আমাদের মেন টপিক কি? সৎ ও অসৎ বিম্ব, রিয়েল অ্যান্ড ভার্চুয়াল ইমেজ। তো এটা জানার আগে, সৎ ও অসৎ বিম্ব বা রিয়েল অ্যান্ড ভার্চুয়াল ইমেজ, এটা জানার আগে আমাদের কি জানতে হবে যে বিম্ব কি বা ইমেজ যেটা, সেটা কি। দেখো আমি লিখছি, বিম্ব কি, ঠিক আছে, হোয়াট ইজ অ্যান ইমেজ। বিম্ব কি বা হোয়াট ইজ অ্যান ইমেজ। দেখো, যখন আলো কোনো বস্তু থেকে প্রতিফলিত বা প্রতিকীর্ণ হয়ে, প্রতিকীর্ণ বলতে প্রতিসৃত হয়ে, ঠিক আছে, চোখে এসে মিলিত হয়, তখন আমরা সেই বস্তুর একটি প্রতিরূপ দেখতে পাই, মানে ছবি দেখতে পাই, তাই না? একে বিম্ব বলে। সহজ ভাষায় বলি, একটা উদাহরণ দিয়ে, ধরো সূর্যের আলো গাছের পাতাতে এসে পড়ছে, সেই পাতাতে এসে পড়ার পর সেই পাতা থেকে আলোক রশ্মি আমাদের চোখে এসে মিলিত হচ্ছে, অর্থাৎ চোখে এসে আমাদের পড়ছে, বলেই কিন্তু আমরা পাতাটা দেখতে পাচ্ছি যে গাছের পাতা হচ্ছে সবুজ, সেটা আমরা দেখতে পাচ্ছি। আবার ধরো সূর্যের আলো বা একটা লাইটের আলো একটা চেয়ারের ওপর পড়ছে, সেই চেয়ারটা, সেই চেয়ার থেকে আলো, সূর্য থেকে আসা আলো চেয়ারের উপর পড়লো, দিয়ে সেই চেয়ারের থেকে আসা সেই আলো প্রতিসৃত বা প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ছে, বলেই কিন্তু আমরা সেই চেয়ারটাকে দেখতে পাচ্ছি। একটা ছবি কিন্তু দেখতে পাচ্ছি, যেটা চারটে পা রয়েছে, তাহলে এটা একটা চেয়ার, ঠিক আছে। একটা একটা গাছ রয়েছে, গাছের পাতাটা হচ্ছে সবুজ, তাহলে এটা হচ্ছে পাতা, বুঝতে পারছি, তাই তো? তাহলে একটা ছবি আমরা আমাদের চোখে কিন্তু ধরা দিচ্ছে, এটাই হচ্ছে বলছে বিম্ব। When light from an object is reflected or refracted and meets the eyes, we see a representation of that object. This is called an image. তাহলে বুঝতে পারলাম বিম্ব কি বা ইমেজ কি, হোয়াট ইজ অ্যান ইমেজ। বুঝতে পেরে গেলাম, একদমই তাই। এরপর এই ইমেজ হচ্ছে দুই প্রকার। এই ইমেজ হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সৎ বিম্ব, দেখো লেখা আছে না, সৎ বিম্ব। একটা হচ্ছে সৎ বিম্ব, আর একটা কি, আর একটা হচ্ছে অসৎ বিম্ব। ঠিক আছে, সৎ বিম্ব মানে কি? রিয়েল ইমেজ, যেটা রিয়েল ইমেজ। আর অসৎ বিম্ব মানে হচ্ছে যেটা ভার্চুয়াল। আজকে আমরা এই দুটোর ব্যাপারেই পড়বো, ঠিক আছে, সৎ বিম্ব এবং অসৎ বিম্ব, ঠিক আছে। তো প্রথমে জানবো সৎ বিম্ব বা রিয়েল ইমেজ যেটা, সেটা কি। বলছে যে বিম্ব আলোর রশ্মির প্রকৃত মিলনের ফলে গঠিত হয়, তাকে সৎ বিম্ব বলে। বলছে যে বিম্ব আলোর রশ্মির প্রকৃত মিলনের ফলে গঠিত হয়, তাকে সৎ বিম্ব বলে। An image formed due to the actual convergence of light rays is called a real image. চলো আমরা একটা সিমুলেশনের সাহায্যে সেটা দেখে নিই।
আশা করছি তোমরা এখানে এখানে কি কি দেখতে পাচ্ছ। একটা পেন্সিল আমি নিয়েছি, এবং এখানে একটা লেন্স নিয়েছি। লেন্সটা কি লেন্স বলো তো? লেন্সটা হচ্ছে কনভেক্স লেন্স। কনভেক্স লেন্স মানে হচ্ছে লেন্স। ঠিক আছে, দেখো, এই যখনই আলো এখানে এসে এই এই এর যে একটা যে পেন্সিল নিয়েছি, সেই পেন্সিলটাকে লেন্সের সামনে রাখলে গিয়ে উপরে একটা, মাঝখানে একটা, এবং এর নিচে একটা উত্তল লেন্স, মনে রাখবে এটা হচ্ছে উত্তল লেন্স, কনভেক্স লেন্স। এই লেন্সের মধ্যে দিয়ে গিয়ে কিন্তু একটা রিয়েল ইমেজ, অর্থাৎ সৎবিম্ব গঠন করেছে। সৎবিম্ব একটা কিন্তু গঠন করেছে। ঠিক আছে, এটা উত্তল লেন্স মনে রাখবে। ঠিক আছে, উত্তল লেন্সে কিন্তু সৎবিম্ব গঠিত হয়। আর আলোগুলো দেখো সত্যি করেই কিন্তু যে আলোর রশ্মির প্রকৃত মিলনের ফলে গঠিত হয়। যে বিম্ব দেখো, সত্যি করেই আলোগুলো কিন্তু এই পেনের মুখ, এই পেন্সিলের মুখটা থেকে গিয়ে একদম এখানে মিলেছে একটা বিন্দুতে, এবং সেখানে কিন্তু রিয়েল ইমেজ গঠিত হচ্ছে। এটা কিন্তু কোনো কল্পনা করা হচ্ছে না যে এখান থেকে এই যে আলোগুলো, এই আলোগুলো যায়নি, যে কল্পনা করেছি সেটা নয়। কিন্তু সত্যি করে এই আলোগুলো সেগুলো লাইট রে গুলো গিয়ে একটা বিন্দুতে মিলিত হয়েছে, এবং সেখানে কিন্তু রিয়েল ইমেজ দেখো লেখা আছে, রিয়েল ইমেজ গঠিত হয়েছে। এরপর এখানে কিছু বৈশিষ্ট্য আছে, সৎবিম্বের কিছু বৈশিষ্ট্য আছে। এই যে সৎবিম্ব, এই সৎবিম্বের কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো আমরা এক একটা করে পড়বো, এবং এই সিমুলেশনের মাধ্যমে এক একটা করে প্রুফ করার চেষ্টা করব। সবসময় বিজ্ঞানকে মনে রাখবে, প্রুফ করার চেষ্টা করতে হবে নিজে নিজে। সেটা আমরা করবো, প্রুফ করার চেষ্টা করবো যে হ্যাঁ, যেটা আমরা বইয়ে পড়ছি, বা আমি মাস্টার স্যাররা যেটা বলছেন, বা আমি যেটা বলছি সেটা ঠিক বলছি কিনা। ঠিক আছে, দেখো চলো দেখে নিই। বৈশিষ্ট্য বলছে কি, যে আলোর রশ্মি বাস্তবিকভাবে এক বিন্দুতে মিলিত হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা বিন্দু থেকে আলোক রশ্মিগুলো গিয়ে লেন্সের মধ্যে দিয়ে গিয়ে কোনোটা প্রতিফলিত, কোনোটা প্রতিসৃত হয়ে সেই আলোগুলো কিন্তু আবার একটা বিন্দুতে মিলিত হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? ওটাই বলছে লাইট রেস ফিজিক্যালি, বাস্তবিকভাবে রিয়েল আলোগুলো কিন্তু একটা বিন্দুতে মিলিত হচ্ছে। এটা ছিল 1 নম্বর বৈশিষ্ট্য। ভালো করে মনে রাখবে, এটা কিন্তু আমি একটা ম্যাচিং দেবো শেষে। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো দিয়ে, সদ্বিম্বর বৈশিষ্ট্য এবং অসৎবিম্বর বৈশিষ্ট্য দিয়ে। তাহলে সদ্বিম্বর প্রথম বৈশিষ্ট্যটি কি? আলো রশ্মি বাস্তবিকভাবে এক বিন্দুতে মিলিত হয়। লাইট রেস ফিজিক্যালি মিট এট এ পয়েন্ট, একটা নির্দিষ্ট সত্যি করেই বাস্তবিকভাবে যে আলোক রশ্মিগুলো সেগুলো একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়, রিয়েল এটা। দ্বিতীয় বলছে, আর একটা তোমাদের ছবি এর সাথে দেখিয়ে রাখি। দেখো, এখানেও এটা হচ্ছে কনকেভ মিরর, মানে হচ্ছে অবতল আয়না। লেন্স নয় কিন্তু, অবতল আয়না, মিরর। এখানেও কিন্তু দেখো আলোক রশ্মিগুলো সত্যি করেই কনকেভ মিররে প্রতিফলিত হয়ে, ঠিক আছে, একটা বিন্দুতে মিলিত হয়ে এখানে কিন্তু রিয়েল ইমেজ গঠন করেছে, সৎ বিম্ব গঠন করেছে, এখানেও কিন্তু মিলিত হয়েছে। ঠিক আছে, তাহলে এই দুটো ছবিতেই আমরা সিমুলেশনের ছবিতেই দেখে নিলাম যে এটাতেও যেমন একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, এটা কনভেক্স লেন্স অর্থাৎ উত্তল লেন্স, আর এটা হচ্ছে যে কনকেভ মিরর অর্থাৎ অবতল আয়নাতে কিন্তু সেম জিনিসই ঘটেছে। তাই তো। দ্বিতীয় বৈশিষ্ট্য বলছে পর্দায় ধরা যায়, ক্যান বি প্রজেক্টেড অন এ স্ক্রিন। আমি এটা ভাবো যে পর্দায় কেন ধরা যাবে না? এর আলোটা তো এখান থেকে ধরো, এখানে একটা কি রেখেছি, এখানে একটা পেন্সিল রেখেছি, পেন্সিলটা এইভাবে লেন্সের মাধ্যমে গিয়ে কিন্তু এখানে কি হচ্ছে, এখানে কিন্তু একটা ইমেজ তৈরি করছে। ইমেজটা কি এইদিকে গঠিত হচ্ছে? গঠিত হচ্ছে না। ইমেজটা কোন দিকে? লেন্সের ওই দিকে, অপর সাইডে। কারণে কিন্তু এটা পর্দায় ধরা যায়। ঠিক এইভাবেও এখানেও দেখতে পারো, এটাও তাই। ঠিক আছে, তো এখানেও তাই এবং এখানেও তাই। বুঝতে পেরেছো আশা করছি 2 নম্বরটা। 3 নম্বর বলছে সাধারণত উল্টানো হয়। তোমরা একদম দেখতে পাচ্ছ স্পষ্ট যে পেন্সিলটা এখানে, এই পেন্সিলটা, আসল পেন্সিলটা হচ্ছে যে সোজা, এবং যখনই এটা এর প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে, তখন সৎ প্রতিবিম্ব রিয়েল ইমেজ সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু উল্টো হয়ে যাচ্ছে মুখটার দিকে এবং
রাবারের যে অংশটা অর্থাৎ নিচের দিকটা উপরের দিকে হয়ে যাচ্ছে, উল্টো হয়ে যাচ্ছে। এখানেও তাই দেখতে পাবে। দেখো আয়নাতেও, আয়নাতেও দেখো এটা সোজা আছে, এটা কিন্তু উল্টো হয়ে গেছে। বুঝতে পারলে তাহলে? একদম তাই। তাহলে তিন তিন নম্বর যেটা, ইউজুয়ালি লেন্সের ক্ষেত্রে উল্টানো হয়, আয়নার ক্ষেত্রে উল্টানো হয়। এরপর বলছে লেন্স বা আয়নায় সঠিক অবস্থানে গঠিত হয়। লেন্স বা আয়নায় কিন্তু এটা কিন্তু একটা সঠিক অবস্থানে গঠিত হয়েছে। কোনো উল্টো পাল্টা জায়গায় গেছে, এখান থেকে যেমন আলো এসেছে এখানে হয়েছে, এখানেই গঠিত হয়েছে। ঠিক আছে, এখানেও তাই দেখবে একটা সঠিক অবস্থানে গঠিত হয়েছে। ঠিক আছে, উল্টো পাল্টা জায়গায় কিন্তু গঠিত হয়নি। ফর্ম অ্যাট এ স্পেসিফিক পজিশন ডিপেন্ডিং অন দ্য লেন্স অর মিরর। বুঝতে পারলে তাহলে? কি একটা লেন্স বা আয়নায় গঠিত অবস্থানে, সঠিক অবস্থানে গঠিত হয়। ঠিক আছে, উল্টো পাল্টা অবস্থানে গঠিত হয় না। তো এরপর আমরা এখন আপাতত জানতে পারলাম যে কি, এটা হচ্ছে সৎ প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো, রিয়েল ইমেজের যে আম, বৈশিষ্ট্য সেগুলো জানলাম। এরপর আমরা তিনটে উদাহরণ দেখি, শুনে নিই কি কি। এক নম্বর হচ্ছে প্রজেক্টরের ছবি পর্দায়, অর্থাৎ এই প্রজেক্টরস ইমেজ অন এ স্ক্রিন। প্রজেক্টরের সাহায্যে স্কুলে তোমরা দেখবে আমাদের তোমাদের টিচার্স কি করেন, অনেক তোমাদের বিজ্ঞানের বিষয়ে অনেক কিছু দেখান, তারপরে উপপাদ্য দেখান, সিনেমা হয়তো তোমরা দেখেছো। তাহলে এই যে এইগুলো প্রজেক্টরের সাহায্যে দেখানো হচ্ছে, এটা কিন্তু সৎ প্রতিবিম্বের উদাহরণ, সৎ বিম্ব যেটা, তার কিন্তু অর্থাৎ রিয়েল ইমেজের এক্সাম্পল। তারপর বলছে অবতল আয়না বস্তু কাচের বাইরে রাখলে গঠিত ছবি, ইমেজ ফ্রম বাই এ কনকেভ মিরর হোয়েন দ্য অবজেক্ট ইজ কি হয়েছে একটা বোঝাতে চেয়েছে। তিন নম্বর হচ্ছে ক্যামেরা ফিল্ম বা সেন্সরে তোলা ছবি, ক্যামেরার সাহায্যে তোলা ছবি, অর সেন্সর, এটাও কিন্তু একটা সৎ বিম্বের বা রিয়েল ইমেজের এক্সাম্পল। তাহলে আমরা উদাহরণ জানলাম, সৎ বিম্বের বা রিয়েল ইমেজের এক্সাম্পল জানলাম, এবং কি জানলাম, বৈশিষ্ট্য জানলাম। এরপর আমরা চলে আসবো অসৎ বিম্ব। আমরা কিসে আসবো? অসৎ বিম্বতে চলে আসবো। আমাদের অসৎ বিম্ব জানবো কি, বা ভার্চুয়াল ইমেজ কাকে বলে। বলছে যে বিম্ব আলো রোশনির আপাত আপাত মিলনের ফলে গঠিত হয়। দেখো ব্র্যাকেটে বলছে আপাত, আপাত মিলন বলতে কোনটা বলছে, যে আসলে রশ্মিগুলো মিলিত হয় না, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মিলিত হয়েছে সত্যি করে। মিলিত হয় না, বরং চোখে মনে হয় মিলিত হয়েছে, কিন্তু আমাদের চোখে দেখে মনে হয় যেন মিলিত হয়েছে। ঠিক আছে, তাকে অসৎ বিম্ব বলে। অ্যান ইমেজ ফ্রম ডিউ to the apparent convergence of light rays, the rays do not actually meet but appear to the meet when is called a virtual image। তাহলে ভার্চুয়াল ইমেজের আমরা এবারে ছবি দেখে নিই। হচ্ছে যে অবতল লেন্স ভাল ইমেজ গঠিত হয়, অসৎ বিম্ব গঠিত হয়। দেখতে পাচ্ছ এখানে তোমরা যে কি, এখান থেকে একটা আলো গেছে এবং এখানে গেছে, এখান থেকে একটা আলো গেছে, এখানে গেছে, এবং এখান থেকে আলো আলো গিয়ে এইভাবে লেন্সে পড়ছে। প্রতিবিম্বটা কোথায় দেখতে পাবে, যেন মনে হচ্ছে এখানে এই আলোগুলো এখানে মিলিত হচ্ছে, এবং এখানে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, এখান থেকে আলো আসছে, এটা মনে হবে। তাই তো? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ডট 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 করে দেওয়া আছে, অর্থাৎ এখানে কিন্তু আলোগুলো মিলিত হয়নি। অ্যাকচুয়াল যে রিয়েল যে লাইট, লাইট রেস, সেগুলো কিন্তু মিলিত হয়নি, এটা কিন্তু কল্পিত, কল্পনা করা সত্যি কারণে ডিপ করে কালো দেওয়া নেই, কারণ এখানে সত্যি করে মেশেনি, কিন্তু মনে হচ্ছে, চোখে দেখে মনে হয় এখানে থেকে আসা আলোগুলো এখানে, কিন্তু আমাদের চোখে মনে হয় কিন্তু এখান থেকে আলোটা আসছে। এই জন্য এটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ, অসৎ বিম্ব। বুঝলাম।
এবার এক এক করে এরও বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন বলছে, আলোর রোশনি বাস্তবে মিলিত হয় না, কেবল চোখে মনে হয় মিলিত হয়েছে। লাইট রেজ ডু নট অ্যাকচুয়ালি মিট দ্য আই পারসিভস দেম অ্যাজ মিটিং। দেখো এটাই বলছে যে অ্যাকচুয়াল এখান থেকে আসছে আলোটা, কিন্তু আমাদের দেখে মনে হবে আলোটা এখান থেকে গেছে, এইভাবে এইভাবে এই লেন্সে গেছে, তাই এখানে ভার্চুয়াল ইমেজ বা অসৎ বিম্ব গঠিত হয়। 2 নম্বর বলছে পর্দায় ধরা যায় না, এই আলোটাকে কিন্তু তুমি পর্দায় ধরতে পারবে না। এই যে ভার্চুয়াল ইমেজ যেটা অসৎ বিম্ব গঠিত হয়েছে সেটা কিন্তু তুমি পর্দায় ধরতে পারবে না, এটা কিন্তু নিয়মের বৈশিষ্ট্য। ক্যান নট বি প্রজেক্টেড অন এ স্ক্রিন। 3 নম্বর বলছে সাধারণত সোজা হয়, ইউজুয়ালি আপরাইট, সাধারণত সোজা হয়। দেখো এখানে তোমরা ভালো করে দেখতে পাবে যে এখানে কি হয়েছে, যেমন এটা সোজা আছে, এই সত্যিকারের যে পেন্সিলটা সেখানে প্রতিবিম্বটাও কিন্তু যে বিম্বটা হয়েছে সেটাও কিন্তু এখানে সোজা। ঠিক এইভাবে এখানেও দেখতে হবে, তোমাদের দেখায়। দেখো এখানেও এটা যে কনভেক্স মিরর, কনভেক্স মিরর মানে হচ্ছে যে উত্তল আয়না, উত্তল আয়নাতে কিন্তু ভার্চুয়াল ইমেজ গঠিত হয়। এবং এই যে ভার্চুয়াল ইমেজ, ফ্ল্যাট মিরর সমতল দর্পণেও কিন্তু ভার্চুয়াল ইমেজ গঠিত হয়, বা এটাও কিন্তু ভালো করে মনে রাখবে, সমতল দর্পণে অসৎ বিম্ব গঠিত হয়, ফ্ল্যাট মিরর কি হয়, ভার্চুয়াল ইমেজ গঠন করে। তাহলে এখানেও তোমরা দেখতে পেলে, এবং এটাতেও তোমরা দেখতে পেলে যে কি এখানেও কিন্তু তাই হচ্ছে। অ্যাকচুয়াল এখান থেকে আলোটা আসছে কিন্তু মনে হচ্ছে যেন ডট ডট দেওয়া আছে, এখান থেকে আলোটা আসছে মানুষের চোখে দেখে মনে হয়, তাই এটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ বা অসৎ বিম্ব গঠিত হয়েছে, এটা কিন্তু বৈশিষ্ট্য আরেকটা। আর এটা দেখো সব কিন্তু সোজা, এখানেও সোজা, ঠিক আছে, এখানে যেটা দেখলে এটাও সোজা, এবং এখানে যেটা এটা দেখলো সমতল দর্পণে, এটা কিন্তু সব থেকে ভালো করে দেখতে হবে, এটা ভার্চুয়াল ইমেজ, এটা যতটা ঠিক অতটাও এটাও কিন্তু তাই সোজা একদম। আগেগুলো কিন্তু সৎ বিম্বে বা রিয়েল ইমেজ সেটা কিন্তু উল্টো ছিল, বুঝতে পারলাম। 4 নম্বর বলছে আয়না বা লেন্সের নির্দিষ্ট অবস্থায় গঠিত হয়, ফর্ম ইন সার্টেন পজিশন ইন এ মিরর অর লেন্স, একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট অবস্থায় গঠিত হয়, ঠিক আছে, যে কোনো একটা নির্দিষ্ট অবস্থানে কিন্তু গঠিত হয়। তাহলে এখানে 4টে অপশন আমরা, সরি, বৈশিষ্ট্য আমরা জেনে গেলাম। এরপর আমরা এই অসৎ বিম্ব বা ভার্চুয়াল ইমেজের এক্সাম্পল জেনে নিই, উদাহরণ। প্রথম বলছে সমতল আয়নায় নিজের মুখ দেখা, খুবই সহজ, ইওর ফেস ইন এ প্লেন মিরর, যে আমরা আয়নার সামনে আমাদের মুখ দেখি, চুল ঠিক করি, পোশাক দেখে নি ঠিকঠাক লাগছে কিনা, তো এই যে এটাও কিন্তু একটা কিসের, অসৎ বিম্বের ফলে হয়, ভার্চুয়াল ইমেজের জন্য হয়, মনে রাখবে কিন্তু এক্সাম্পল গুলো। তারপর বলছে লেন্স ম্যাগনিফায়ারে দেখা ছবি, ইমেজ সিন থ্রু এ ম্যাগনিফাইং গ্লাস, ম্যাগনিফাইং গ্লাসে লেন্সের সাহায্যে দেখা, এটা কিন্তু একটা অসৎ বিম্ব বা ভার্চুয়াল ইমেজের এক্সাম্পল। জলে নিজের প্রতিবিম্ব দেখা, জলে যদি নিজের প্রতিবিম্ব ছবিটা দেখো সেটাও কিন্তু একটা কি, ভার্চুয়াল ইমেজ, অসৎ বিম্ব, রিফ্লেকশন অফ ইউর সেলফ ইন ওয়াটার, জলের নিজের ছবি দেখা সেটাও কিন্তু একটা কি, ভার্চুয়ালি বা অসৎ বিম্বের এক্সাম্পল। তাহলে এখানে আমরা সব কি কি জানতে পারলাম আপাতত বলো। প্রথমে জানলাম যে বিম্ব কাকে বলে, বিম্ব কি, হোয়াট ইজ অ্যান ইমেজ। তারপর কি জানলাম, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, স্ক্রিনটা অফ করে দিই। ইয়েস, তাহলে প্রথমে আমরা জানলাম বিম্ব কি, হোয়াট ইজ অ্যান ইমেজ। তারপর জানলাম বিম্ব 2 রকম হয়, একটা হচ্ছে সৎ বিম্ব রিয়েল ইমেজ, আর একটা অসৎ বিম্ব ভার্চুয়াল ইমেজ। সৎ বিম্ব কাকে বলে জানলাম, তার বৈশিষ্ট্য জানলাম, তার এক্সাম্পল জানলাম। অসৎ বিম্ব কাকে বলে জানলাম, ভার্চুয়াল ইমেজ কাকে বলে জানলাম সেটা, এবং তার বৈশিষ্ট্য এবং এক্সাম্পল জানলাম। এরপর আমরা একটা ছোট্ট ওয়ার্ড ওয়াল করে নিই, দেখি তোমরা কতটা বুঝতে পারলে আজ এই ক্লাসটা। এই যে দেখো তো এখানে আমাকে বলো, এখানে বলো যে একদিকে লেখা আছে সৎ বিম্ব রিয়েল ইমেজ, আর একদিকে লেখা আছে অসৎ বিম্ব ভার্চুয়াল ইমেজ, এবং এখানে আমি তোমাদেরকে কয়েকটা অপশন দিয়ে দিয়েছি, আর এখানে কয়েকটা ঘর দেওয়া আছে, এখানে 4টে ঘর দেওয়া আছে, এখানে 4টে ঘর দেওয়া আছে। আমি প্রত্যেকটা সৎ বিম্বের 4টে বৈশিষ্ট্য বলেছিলাম, অসৎ বিম্বের 4টে বৈশিষ্ট্য বলেছিলাম, এবার তোমরা আমাকে বলবে
যে এখানে যে বৈশিষ্ট্যগুলো লেখা আছে কোনটা কোন করা হবে, এক একটা করে দেখে নিই। প্রথমে আছে আয়না বা লেন্সের নির্দিষ্ট অবস্থায় গঠিত হয়। বলছে আয়না বা লেন্সের নির্দিষ্ট অবস্থায় গঠিত হয়, ফর্মড ইন সার্টেন পজিশন ইন এ মিরর অর লেন্স। কোথায়? সৎবিম্বতে নাকি অসৎ বিম্বতে? সেটা হচ্ছে অসৎ বিম্বতে, ভার্চুয়াল ইমেজে, তাই না? একদমই তাই। তারপর দেখো বলছে লেন্স বা আয়নায় সঠিক অবস্থানে গঠিত হয়, এটা হচ্ছে নির্দিষ্ট অবস্থায় গঠিত হয়, এটা হচ্ছে সঠিক অবস্থানে, একদম স্পেসিফিক পজিশনে গঠিত হয়। সেটা কোথায়? সেটা হচ্ছে সৎ বিম্বতে, রিয়েল ইমেজে। সাধারণত সোজা হয়, ইউজুয়ালি আপরাইট। কে? রিয়েল ইমেজে হয় না তো, হয় ভার্চুয়াল ইমেজে। সাধারণত সোজা হয়, তাই না? একদমই তাই। পর্দায় ধরা যায় না, কাকে পর্দায় ধরা যায় না? সৎ বিম্বকে না অসৎ বিম্বকে? অসৎ বিম্বকে ধরা যায় না। তারপরে বলছে সাধারণত উল্টানো হয়, এটা সোজা হয় অসৎ বিম্ব, তাহলে উল্টানো কে হয়? রিয়েল ইমেজ, সৎ বিম্ব। আলোর রোশনি বাস্তবে মিলিত হয় না, কেবল চোখে মনে হয় মিলিত হয়েছে। লাইট রেজ অ্যাকচুয়ালি মিট, দ্য আইজ পারসিভ দেম অ্যাজ মিটিং। ওটা কোন কার বৈশিষ্ট্য, সৎ বিম্ব না অসৎ বিম্ব, রিয়েল ইমেজ নাকি ভার্চুয়াল ইমেজ? সেটা হচ্ছে যে ভার্চুয়াল ইমেজের। দেখো পর্দায় ধরা যায় কাকে? সৎবিম্বকে পর্দায় ধরা যায়। আর আলোর রোশনি বাস্তবিকভাবে এক বিন্দুতে মিলিত হয়। লাইট রেজ ফিজিক্যালি মিট এট এ পয়েন্ট। এইটা। চলো দেখে নি সাবমিট আনসার, ঠিক দিয়েছি না ভুল? দেখো সব কিন্তু আমাদের ঠিক হয়ে গেছে, সব কটা একদম আমরা ঠিক দিই। গেম কমপ্লিট। সো আনসার করে নেবো একবার চট করে। দেখো তোমরা দেখতে পাচ্ছ সৎ বিম্বতেও আমরা সবকটা বৈশিষ্ট্য ঠিক দিয়েছি, অসৎ বিম্বতেও সবকটা আনসার ঠিক দিয়েছি। এরপর দেখি আর একটা করে নি তাহলে, নাকি? তোমাদের ভালো লাগছে তো এগুলো করতে? আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। চলো আর একটা ওয়ার্ড ওয়াল চট করে নি। দেখো এখানে, দেখো প্রশ্নগুলো দেওয়া আছে, প্রশ্নের উত্তর দিতে হবে শুধুমাত্র। বলো কোন ধরনের বিম্ব পর্দায় ধারণ করা যায়? হোয়াট কাইন্ড অফ ইমেজেস ক্যান বি ক্যাপচার অন স্ক্রিন? পর্দায় ধারণ করা যায়, অর্থাৎ পর্দায় ধরা যায় কি? সৎবিম্ব না অসৎবিম্ব? সৎবিম্ব, রিয়েল ইমেজ। একদমই তাই। দেখো আমি কিন্তু ভুলও দিয়ে দিতে পারি, তোমাদের কিন্তু ঠিক করে দিতে হবে, ঠিক আছে? একদমই তাই। অসৎ বিম্ব কেমন প্রকৃতির হয়? হোয়াট ইজ দ্য নেচার অফ ভার্চুয়াল ইমেজ? আসল হয় না কল্পিত হয়? বলো তো। মানে কল্পনা করা হয় অসৎ বিম্ব, না আসল হয়? সেটা হচ্ছে কল্পিত হয়, তাই তো? একদমই তাই। তারপরে দেখে নি। তারপরে বলছে সমতল দর্পণে গঠিত বিম্ব কোন ধরনের হয়? সমতল দর্পণে বলে দিয়েছিলাম, এই যে দেখালাম একটা সোজা মিরর, ফ্ল্যাট মিরর, যেটা মানে কি হচ্ছিল ওখানে, কি কি গঠিত হচ্ছিল, অসৎ বিম্ব না সৎ বিম্ব? অসৎ বিম্ব, তাই না? ভার্চুয়াল ইমেজ গঠিত হচ্ছিল। পরের প্রশ্ন দেখি, উত্তল দর্পণে গঠিত বিম্ব কেমন হয়? উত্তল দর্পণ, ভালো করে ভেবে দেখো, সৎ না অসৎ? রিয়েল ইমেজ না ভার্চুয়াল ইমেজ? দেখি, আমিও জানি না কিন্তু ঠিকঠাক, তোমরা বলো তো। সৎ না অসৎ? সৎ? মনে হয় যেন অসৎ বিম্ব, তাই তো? চলো দেখি। একদমই তাই। এরপর বলছে অসৎ বিম্ব কোন দিকে হয়? অর্থাৎ সোজা হয় না উল্টো হয়, যে প্রতিবিম্ব অসৎ বিম্বটা, সেটা কিন্তু আমরা অসৎ বিম্ব সোজা দেখতে পাই, তাই তো? উল্টো দেখতে পাই? উল্টো দেখতে পাই না, সোজা দেখতে পাই। দেখো একদম ঠিক। শেষ প্রশ্ন, সৎ বিম্বের বৈশিষ্ট্য কি? এটি সোজা হয়, এটি উল্টো হয়? সৎ বিম্ব, ইট ইজ স্ট্রেট ফরওয়ার্ড নাকি ইনভার্টেড? উল্টো হয়, তাই না? প্রতিবিম্বটা সৎ বিম্বের, অসৎ বিম্বের সোজা হয়। একদমই তাই। তো চলো এবার চট করে আমরা প্রশ্নটা, সরি, উত্তরগুলো আমরা একবার দেখে নিই। দেখো তোমরা দেখতে পাবে এখানে সবকটা কিন্তু তোমরা ঠিক দিয়েছো।
তো এইভাবে কিন্তু আজকে আমরা সৎ বিম্ব এবং অসৎ বিম্ব ব্যাপারে জানলাম, রিয়েল অ্যান্ড ভার্চুয়াল ইমেজ, তাই তো? আশা করছি তোমাদের খানিকটা হলেও তোমরা বুঝতে পেরেছো। এটা বাড়িতে তোমরা আবার পড়বে, প্র্যাকটিস করবে, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই একদম জিজ্ঞাসা করবে, ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে আজকে ক্লাস এতটাই। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।